আসসালামু আলাইকুম। আমি ডায়েটিশিয়ান ফাতিমাতুজ জোহরা। খেজুরের উপকারী দিক নিয়ে আসলে অনেক আলোচনা হয়েছে। আমি কয়েকটি না জানা বিষয় নিয়ে আমি কথা বলতে চাচ্ছি। খেজুর একটি গুড প্রিবায়োটিক খাবার, যে খাবারটি আমাদের যে ব্যাকটেরিয়া আছে মাইক্রোবায়োটার, পাকস্থলীর এই মাইক্রোবায়োটার খাবার হিসেবে কাজ করে। অর্থাৎ যখন প্রিবায়োটিক্স এর অভাব হয় তখন কিন্তু গুড ব্যাকটেরিয়ারা বেঁচে থাকতে পারে না, তাই খেজুর কিন্তু খুব ভালো প্রিবায়োটিক্স হিসেবে কাজ করতে পারে। এছাড়া এনওয়াই পেপটাইড সিগন্যালের মাধ্যমে অনুভব করতে দেয় আমাদের যে আমাদের তেমন ক্ষুধা লাগেনি। এছাড়া এটি এমন একটি খাবার যেখানে প্রচুর পরিমাণে মিষ্টি থাকা সত্ত্বেও এটি ফ্রুক্টোজ এবং ফাইবার প্রচুর পরিমাণে থাকে। ফাইবারের কাজ হচ্ছে হঠাৎ করে গ্লুকোজের যে স্পাইক সেটা বাড়াতে বাধা দেয়, অর্থাৎ খুব বেশি পরিমাণ গ্লুকোজ বাড়ানো বা কমানো এটা হয় না, সাধারণত একটা নির্দিষ্ট সময় অনুযায়ী বাড়ে বা কমে। এটি লো গ্লাইসেমিক ইন্ডেক্স যুক্ত খাবার, যেখানে 42 থেকে 50 গ্লাইসেমিক ইন্ডেক্স এর মান থাকে। তাই খেজুর গ্লুট4 প্রক্রিয়ায় এই লো গ্লাইসেমিক ইন্ডেক্স এর কারণে গ্লুকোজের রিলোকেশন এবং ট্রান্সক্রিপশন এই কাজগুলো করে থাকে সেল মেমব্রেনে। তাই খেজুর কিন্তু অন্যান্য যে কোনো ফলের থেকে অনেক দিক থেকে এগিয়ে। এবং এছাড়াও সুন্নাহ, যেহেতু খেজুর খাওয়া আমাদের ইসলামেও বলা আছে, নবীজি রেগুলারলি খেজুর খেতেন, সুতরাং আমরা কিন্তু প্রতিদিন আমাদের খাদ্য তালিকায়, যদি আমরা সুস্থ থাকি, যদি ডায়াবেটিস বা অন্য ধরনের কোমরবিডিটি না থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু 2টা থেকে 4টা খেজুর খেতেই পারি। ধন্যবাদ।